আমি আমি কোনো ভালোবাসা চাই না। ড্রেসটা আসলে আমার ছোট ভাই শুভ থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। ও ও উপহার দিয়েছে আমার বার্থডেতে। তো আমি মানে পুরো নভেম্বর এত ড্রেস গিফট পেয়েছি যে পুরো নভেম্বর মাস পরলেও শেষ হবে না। তো আমি ভেবেছি যে যারা নিয়ে এসছে আমার জন্য বাইরে থেকে ড্রেস, তো তাদের ড্রেসই পরবো, যেহেতু তারা কষ্ট করে আমার জন্য ড্রেসটা বয়ে বয়ে নিয়ে আসছে, তো তাদের ড্রেসগুলো পরা উচিত। এটা আমি বলতে পারি, এটা শুভ বলতে পারে। এটা যত টাকাই হোক না কেন, আমার ভাই আমার জন্য নিয়ে এসেছে। তা আমার ভাইয়ের নিয়ে আসা ড্রেস যদি ১০০ টাকারও হয়, সেটা আমার কাছে কোটি টাকার উপরে। আমার মনে হয় যে আপনারা হয়তো আগের কথা ভুলে গেছেন। আমি আসলে পিছনের কথা কখনো ভুলতে চাই না। আমি যখন প্রথম এরকম ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসেছিলাম, তখন কিন্তু আমাকে তারাই সাপোর্ট করেছে যারা যারা ছোট ছোট বিজনেস শুরু করেছে, বা যারা যারা উদ্যোক্তা, তারাই আমাকে সাপোর্ট করেছে। তো আমি টাকার জন্য কোনো কিছু আমার লাইফে আটকে থাকে না। আমি সবাইকেই সবার পাশেই দাঁড়াতে পছন্দ করি। আল্লাহর রহমতে অনেক অফার পেয়েছি, বাট আমি যেহেতু আপনারা দেখেন যে অনেক ব্যস্ত থাকি, একটা সিনেমা বা একটা নাটকের জন্য অনেকটা টাইমের প্রয়োজন। তো ওই টাইমটা এই মুহূর্তে আমি আলাদা করে কাউকে ডেডিকেটেডলি দিতে পারছি না। তো অনেক অফার আসে এরকম, সিনেমার অফার আসে, নাটকের অফার আসে, কিন্তু ওই যে আমি বললাম না যে আমার আসলে একটা দিনের মধ্যে ৩-৪ ভাগে থাকে, যে আমি একটা প্রোগ্রাম কিন্তু শেষ করে, ওরা জানে আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিলয় বা শুভ, ওরা জানে যে আমি আসলে এখানে আসার আগেও আরও ৩টা প্রোগ্রাম শেষ করে এসেছি, এবং এখান থেকে শেষ করেও আমি আবার আরেকটা প্রোগ্রামে যাব। সো এতগুলো মানুষকে যখন কথা দিয়ে রাখা হয়, তখন তাদের মাঝখান থেকে হঠাৎ করে শিডিউল ২-৩ দিনের জন্য আমার শিডিউল বের করাটা খুব ডিফিকাল্ট এই মোমেন্টে। আমি পেয়েছি, অনেক যথেষ্টই পেয়েছি। বাট এই যে যেটা আপনাকে বললাম যে এই একই এক নাগাড়ে একদিন বা ২ দিন আমি সময় বের করতে পারছি না। আমি যখন সময় বের করতে পারবো, এবং আমি সিনেমার জন্য তো আসলে ফিজিক্যালি ফিট হওয়াটা অনেক বড় ব্যাপার, এবং সিনেমার নায়িকারও একটা ক্রাইটেরিয়া আছে, বয়স আছে, যেটা আসলে আমার নাই। তো আমি মনে করি যে যখন কোনো কিছু করব সেটা ভালো করেই করব। অবশ্যই শাকিব খানকে। আমার প্রত্যেকটা বক্তব্যে আপনারা শুনবেন যে আমি একবার না একবার শাকিব খানের নাম উচ্চারণ করেছি। উনি শুধু আমারই পছন্দের নায়ক না, উনি সবার করবেন না। আমি শুধু শাকিব খানের সাথেই কাজ করি। আমার আমার ওনাকেই বেশি পছন্দ। আমি বলবো মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। বিকজ লাইফ শুধু একটা দিকেই যাওয়ার জন্য না, লাইফে আপনার যতগুলো সুযোগ আসে, সুবর্ণ সুযোগ আসে, ভালো সুযোগ আসে, সেটাকে একসেপ্ট করে নিয়ে আগানোটাই আমি বলবো যে একটা বড় পাওয়া। সো শাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভ। সোলজার লুক, এটা তো আমার পরিচিত লুক, কারণ আমিও তো ফ্রম মিলিটারি ব্যাকগ্রাউন্ড। তো আমার পরিচিত লুক দেখে খুব ভালো লাগে। আমি না, ওনাকে না আমি খুব আইডল মনে করি। হ্যাঁ, উনি এক একটা সিনেমার জন্য এক একটা ডিফারেন্ট গেট আপ নেয়, উনি নিজেকে চেঞ্জ করে। ওনার এখন যে বয়স 48 প্রবাবলি, একজন 48-এর পুরুষ এখনো নায়কের রাজত্বটা ধরে রেখেছেন, এবং ক্যারেক্টারের জন্য উনি নিজেকে ডিফারেন্ট, হয়তো কম বয়সী, হয়তো মাঝ বয়সী, হয়তো এরকম, হয়তো ওরকম সেরকম লুক নিচ্ছে। তো আমি বলবো যে এটা আসলে অনেক 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 মানুষের জন্য শিক্ষণীয়। অনেকেই যারা মনে করেন যে লাইফের শেষ পর্যায়ে চলে আসলাম, কিছুই আর করতে পারবো না, তাদের জন্য শাকিব খান একজন আইডল। আমি আর কাউকে কিছু বানাবো না, এবং যার কথা বললেন ওনারও কিন্তু দিন শেষ হয়ে যায়নি। হ্যাঁ, উনিও কিন্তু হতে পারেন, ওনার কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি। উনি এখনো ইচ্ছা করলে অনেক বড় নায়ক হতে পারেন, এবং সেই সুযোগ আছে। ওনার সেই গুণ আছে, উনি নাচতে পারেন, উনি অভিনয় করতে পারেন, উনি ক্যারেক্টারের রোল প্লে করতে পারেন। সো উনি আসলে যে কোনো ভালো ভালো একজন অভিনেতা হয়ে যেতে পারেন। সার্জারি এখন পর্যন্ত করিনি। আমি হয়তো দেখা গেছে যে প্রমোশনের কারণে আমি পার্লারগুলোতে ভিজিট করি, তো সেখানে ওরা আমাকে কিছু স্কিন কেয়ার সার্ভিসগুলো দেখায়, বাট সো ফার আমি কোনো সার্জারি করি না। ওনার সাথে আসলে কোনোদিনও আমার সিনেমা করা হবে না, এটা হচ্ছে সত্যি কথা। আমি নতুন কোনো লুক নিইনি, আমি যেরকম ছিলাম ওরকম।